হ্যালো সকলকে, আজকে আবার এসেছি একটা ভিডিও নিয়ে। সেটা হলো, তোমরা অনেকে কোয়ারি করছো, আমি কমেন্ট সেকশনে সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি যে কি করে প্রিপারেশন নেব, ফিজিক্যাল সায়েন্স নিয়ে অনেকের ভয়। তো আমি তোমাদেরকে অবশ্যই বলেছি যে তোমরা যদি কমেন্ট করো, তোমরা যদি বলো, তো আমি অবশ্যই তোমাদেরকে ক্লাস দেবো কিছু কিছু। আর যারা তোমরা অনলাইন ক্লাস জয়েন করতে চাইছো, অনেকেরই একটা ভয় থাকে যে অনলাইন ক্লাসে পড়াশোনা হয় না, কিভাবে করব, ফাঁকির একটা জায়গা থাকে, নেটওয়ার্ক ইস্যু থাকে। দেখো, নেটওয়ার্ক ইস্যু থাকলে সেই জায়গাটা কিছু করার থাকে না, কিন্তু অনলাইন ক্লাসেও যে অফলাইনে ফ্লেভারটা আনা যায়, সেটা কিন্তু অনলাইন ক্লাস করে দেখতে হবে তোমাদেরকে। কারণ আমি যে অনলাইন ক্লাসটা প্রোভাইড করি, সেটা গুগল মিটের থ্রু কন্ডাক্ট করছি। সেখানে কিন্তু সেখানে যতজন স্টুডেন্টই থাকুক কিনা, প্রত্যেকের কিন্তু আমার ক্লাসে ফুল, মানে কি বলবো, যে কনসেন্ট্রেশনটা কিন্তু ফুল থাকবে। কারণ আমি ক্লাসে যে কোনো সময় হঠাৎ করে কারো নাম ধরে পড়া ধরবো, রেসপন্স দিতেই হবে। আর একটা জিনিস হলো, ডেলি কিন্তু আমার পড়া চাই, ঠিক আছে? আর একটা জিনিস হলো যে ক্লাস করতে গেলে শুধু পড়েই গেলাম তা কিন্তু নয়, প্রচুর প্র্যাকটিস করতে হবে। বাজারে অনেক প্র্যাকটিস সেট রয়েছে, 7-8টা বা 9টা-10টা বই রয়েছে, সেগুলো সবাই করে যাবে, কিন্তু মূল মন্ত্র কিন্তু আরও অনেক কিছু রয়েছে। কোনগুলো কি করলে যে তোমরা অবশ্যই সেই কোশ্চেনগুলো পাবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই, প্রচুর পড়তে হবে। আমি কয়েকটা সিলেক্টিভ প্র্যাকটিস সেট কিনলাম, সেগুলো প্র্যাকটিস করে চলে গেলাম পরীক্ষা দিতে। সেইভাবে পরীক্ষা যে কোয়ালিফাই করবে, সেই গ্যারান্টি আমি দিতে পারি। যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে, এক্সাম ক্র্যাক করতে গেলে তোমাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে, এটা তো সবাই জানে, এটাই মূল মন্ত্র। কিন্তু আমি তোমাদেরকে কিছু টিপস দিই। সেটা হলো, দেখো, লাইফ সায়েন্সে 50 নম্বর আছে, ফিজিক্যাল সায়েন্সে 25 নম্বর আছে, 75টা নম্বর। ভৌতবিজ্ঞানে যেখানে ভয়, ওখানেই কিন্তু অনেকটা নাম্বার ক্যারি করছে যে কারোর থেকে তোমার র্যাঙ্ককে বেটার করা, ঠিক আছে? আমরা হয়তো কিছু কিছু টপিক আছে যেগুলোকে ভাবি যে না, এই জায়গাটা আমি পড়বো না, বাদ দিয়ে দিই, ভয় লাগছে, থাক। এটা করলে কিন্তু চলবে না। এবার তোমাদেরকে এটাই আমার বলা, যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা একটা টপিক বলো। একদিনে তো সব ক্লাস প্রোভাইড করা পসিবল না, আমারও একটু সময়ের অভাব। তা আমি উইকেন্ডে চেষ্টা করব তোমাদের একটা টপিকে ভালো করে ক্লাস করিয়ে দেওয়ার। তোমরা আমাকে কমেন্ট করো, তোমরা ফিজিক্যাল সায়েন্সের কোন টপিকটা আগে চাইছো। প্রত্যেকের কমেন্ট কিন্তু এই কমেন্ট সেকশনে চাই, তারপর আমি সেই অনুযায়ী একটা ক্লাস তোমাদের প্রোভাইড করব। আর যারা যারা আমার অনলাইন ক্লাস জয়েন করতে চাইছো, তোমরা ডেমো ক্লাস দেখবে, তোমাদের যদি পছন্দ হয় তোমরা অবশ্যই জয়েন করো। আমি এই কথাটা কিন্তু বারবার বলি, পছন্দ হওয়া। আমার মনে হয় আমি ভালো পড়াতে পারলাম, তোমাদের সেটা নাও মনে হতে পারে, তাই না? তাই জন্য প্রত্যেকটা মানুষের যখনই ক্লাস করতে আসবে, একটা ডেমো ক্লাস তোমাদের অবশ্যই দেখে নেওয়া উচিত যে তোমাদের কেমন লাগছে। তারপর যদি তোমাদের ভালো লাগে, তখন তোমরা ক্লাস কন্টিনিউ করবে। আর 4 মাস আছে, 4 মাসে কি পড়বে কি পড়বে না, সব থেকে বেশি দরকার কি পড়বো না, কোন জায়গাটা পড়বো, সব পড়ে চলে গেলাম সেইভাবেও কিন্তু হয় না। পড়বো, প্র্যাকটিস করবো, এক্সাম দেবো, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই না? দেখো, যখন আমরা কোচিং দিই, তখন কিন্তু তার আগে আমরা নিজেরা সেলফ স্টাডি করি, এটা যে তোমাদেরকে কতটা পড়াবো, কতটা তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? আমি যখন ফার্স্ট টাইম এএনএম জিএনএম এন্ট্রান্সের জন্য পড়ানো স্টার্ট করি, আমি নিজেও কিন্তু এক্সামটা একবার দিয়েছিলাম, যে দিয়ে দেখি, কারণ আমার তো লক্ষ্য আলাদা, অন্য কিছু অ্যাচিভ করতে চাই। কিন্তু এই পরীক্ষাটা যখন ক্র্যাক করলাম, তখন বললাম ঠিক আছে, চলো আমিও ট্রেনিং করে নিই, একটা চাকরির বড্ড দরকার, সবার দরকার। সেই দরকারের জায়গা থেকেই বলছি যে প্রত্যেকে যারা প্রিপারেশান নিচ্ছ, সেইভাবে নয় যাতে এইবারই পেয়ে যাও, নেক্সট টাইমের কথা যেন মাথায় না আসে। আর এটা বলার যে আমার যখন প্রথমবার পড়াই, তখন 3জন ক্র্যাক করেছিল, তারপরের বছর যখন পড়ালাম তখনও 3জন ক্র্যাক করেছে। আচ্ছা, টেট পড়িয়েছি, তখনও 3জন খুব ভালো স্কোর করেছে। তো এটা একটা আমার নিজের গর্বের জায়গা, কোনো কিছু নিয়ে গর্ব করবো না, বাট এটা তো গর্ব করতেই পারি যে কিছুজন পেয়েছে, তারা কিন্তু নিজেদের ট্যালেন্টে পেয়েছে, ঠিক আছে? তাদের 90% ক্রেডিট, আমি 10% ক্রেডিটটা নিয়ে নিচ্ছি। তো এটা একটা খুব ভালো লাগার জায়গা যে দেখো, অনেকেই পড়ে, সবাই তো পায় না, সবার ডেডিকেশন লেভেল সেম না। যাদের ডেডিকেশন লেভেল সবার থেকে যে না 100% বা 200% বেশি, তারাই কিন্তু গিয়ে পারবে। তো তোমাদেরকে এটাই বলার যে আমি আজকে আমার যেটা বলতে এসেছি, সেটা হলো ফিজিক্যাল সায়েন্সে মানুষের খুব ভয়, ম্যাথসে প্রচুর ভয়। তো সেই ভয়ের জায়গাগুলো কাটাতে যদি তোমরা চাও, তোমরা আমার ক্লাস জয়েন করতে পারো, আর আমি ডেমো ক্লাস অবশ্যই তোমাদের দেবো।